सुंदरदेव गोस्वामी महाराज की जय। जय सुंदरदेव गोस्वामी महाराज की जय। जय सुंदरदेव गोस्वामी महाराज की जय। श्रील प्रभुपाद सरस्वती गोस्वामी महाराज की जय। ओम गौर किशोर दास बाबा जी की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। ओम रघुनाथ दास बाबा जी की जय। श्री सनातन भक्त रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्व गोस्वामी की जय। परम वैष्णव वैष्णवी की जय। जय राधा माधव की जय। जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदित्य बलराम श्री गौर भक्तवृंद की जय। राम सीता की जय। जगन्नाथ सुभद्रा बलराम की जय। हनुमान जी की जय। जय मीरा देवी की जय। जय गोपाल की जय। जय नवदीप धाम की जय। वृंदावन धाम की जय। चारि धाम चारि संप्रदाय चारि आचार्य की जय। श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जय। जय अनंत कोटि वैष्णव चरण की जय। जय जय गोस्ताथ वंदे जय। दक्षिण बारासात निवासी समस्त गौर भक्तवृंद की जय। रमावती देवी दासी की जय। सुब्रत कृष्ण दास अधिकारी प्रभु की जय। देवलीना देवी दासी की जय। देवायन प्रभु की जय। उपस्थित समस्त गौर भक्तवृंद की भुवन मंगल हरिनाम संकीर्तन की कार्तिक व्रत दामोदर व्रत उज्ज्व व्रत नियम सेवा तिथि मार्च की नियम सेवा व्रत समाप्त उपलक्षे रास पूर्णिमा उपलक्षे वैष्णव सेवा भागवत पाठ हरिनाम संकीर्तन महामहोत्सव की तद उपलक्षे समागत समस्त गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। প্রত্যেকটি বৈষ্ণব এই মাসেতে যারা নিয়ম সভা করেছে তারা সবাই কালেকশন করে এনে তারা মহোৎসব করলো প্রায় 250-300 লোক খাওয়ালো। আবার কেউ কেউ কুমির বাড়িতে ওরাও 300-400 লোক খাওয়ালো। তো তারপরে ওই কাঁঠাল বেড়ের দিকে তারাও 300-400 লোক খাওয়ালো। মানে ব্রত মাসের থেকে বর্তমান 1 মাস ব্রত করেছে, ব্রতটা সুসম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি এখন বহু জায়গায় হাওড়া টাওড়া বিভিন্ন জায়গায় অপেক্ষা করে আছে। এটা পরে গিয়ে তারপরে এমনি তীর্থ ভ্রমণ করে আসলে সকলকে বসম সবাই দিতে হয়, হরিনাম জপ দিতে হয় এমনি। তদ্রূপ এই ব্রত মাস সুসম্পন্ন হওয়ার জন্য যারা যারা ব্রত পালন করেছেন বা করছেন বা করবেন সেই সমস্ত ভক্তকে দেখে এই রাধা দামোদর রাধা দামোদর রাধারানীর অতীব প্রিয় মাস। বছরে 12টি মাসের মধ্যে এই দামোদর মাস সব থেকে বেশি ভগবান অতীব সন্তুষ্ট। বৈষ্ণবগণের অতীব প্রিয় ব্রত মাসে খুব নিষ্ঠা সহকারে চুল কাটে না, দাড়ি কাটে না, খাওয়া দাওয়া অত্যন্ত সংযমের মধ্যে। তারপরে এগুলো তো অনেক কমের মধ্যে হলেও এগুলো অনেক সাধারণের মধ্যে। আর আমাদের যিনি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তার নিষ্ঠা দেখলে আর কল্পনা। উনি কি করতেন? দিনে মাত্র একবার 3 মুষ্টি আতপ চাল দিনের নিজে হাতে করে মুঠো করে তুলবেন, মুঠোর মধ্যে, এমনি করে নয়, এমনি করে মুঠোর মধ্যে 3 মুষ্টি আতপ চাল, সেটা একটা মাটির জায়গায় করে সেদ্ধ করে দিতেন। তার মধ্যে আলু, পেঁপে, দিয়ে দিল, তাতে কোনো মশলা নয়, নুন নয়, হলুদ নয়, তেল নয়, আদা নয়, লঙ্কা নয়, কিচ্ছু। এটি সেদ্ধ করে দিতেন। দেওয়ার পরে আবার কি কোনো থালা বাসনে করেও নয়, মাটিটা পরিষ্কার করে দিতেন মেজে মেজে মেজে। তিনি সেটা ভোগের জন্য হাত দিয়েও নয়, ভোগরাসে সেই। আর ডেলি 3.5 লক্ষ করে হরিনাম করতেন, ডেলি 3.5 লক্ষ। তারপরে মাসের শেষে গিয়ে সেটা 1 কোটি নাম যোগ্য হয়ে গেল। মাসের শেষে 1 কোটি নাম যোগ্য করে তারপরে বিরাট করে মহোৎসব দিতে এই নবদ্বীপ মায়াপুরীতে গেট খুলে দিয়ে যত লোক আসো 3.5 লক্ষ করে, 3 লক্ষ করে নাম ডেলি জপ করতেন হরিদাস ঠাকুর। তাহলে মাসে 90 লক্ষ হয়, 1 কোটি হচ্ছে না, তাই তিনি 3.5 লক্ষ করে নাম দেন। 3.5 লক্ষ নাম জপ করতেন আর মৌন ব্রত থাকতেন। যা কিছু প্রশ্ন আমাদের চারদিকে সমস্ত রয়েছে তাদের কাছে কথা বলবো।
একটা বা স্ত্রী সবসময় ভগবানের নামেতে ভগবানের সঙ্গে লীন হয়ে থাকে, এমন নিষ্ঠা করে উনি ব্রত পালন করতেন। তো অন্তরঙ্গ ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি এত কষ্ট করেন কেন? আপনি তো সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ, আমাদের না করলেই হয়ে গেল। একেবারে সাক্ষাৎ ভগবান আর বলছি না, তাহলে আবার মহাপ্রভুকে ছোট করা হয় বলে। তা আপনি তো একজন আমাদের বিচারিত আপনি অভিন্ন ভগবান, এটা আমরা দেখি, কিন্তু মহাপ্রভুকেও এইভাবে বলেছিলেন, প্রভু আপনি তো স্বয়ং ভগবান, বিষ্ণু 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 বলে আঙুল কানে আঙুল দিচ্ছেন। সেই জন্য তো সেই ভগবান, সেই মহাপ্রভু, তিনি তো আমাদের সাধারণ মানুষের মতোই আচরণ করেছেন। তিনি তো সে ভগবানের মতো আচরণ করলেই পারতেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। সে তাই সেই জন্য নিজে আচরণ করেছেন, তবে এইভাবে তো হরিবোধন করবি। হরিবোধ একজন প্রশ্ন করেছিলেন, তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি ভগবান হবেন, তাহলে আবার ভগবানের আরতি করেন কেন? ভগবানের পূজা করেন কেন? ভগবানের সামনে কাঁদেন কেন, নাচেন কেন? তখন পূর্বজ দিয়েছিলেন, শ্রী ভগবানের গায়ে হাত আছে, সে হাত দিয়ে নিজের পা চুল করছে, তো নিজের অঙ্গ দিয়ে অঙ্গ সেবা করছে। তা আমরাও তো নিজের অঙ্গ দিয়ে অঙ্গ সেবা করছি। তাহলে মহাপ্রভু যে ভগবান, তিনি আবার নিজের অঙ্গ হয়ে অঙ্গ সেবা করছে, অসুবিধা কিছু নেই, জগৎকে শিক্ষা দিচ্ছে। তা প্রভুপাদ তিনি উত্তর করেছিলেন যে আমাকে এটা আচরণ করতে হচ্ছে, এই কারণে এই লক্ষ লক্ষ ভক্ত হচ্ছে, সবাই নিষ্ঠা সহকারে আচরণ করতে পারছে না। কেউ একাদশীতে অন্ন খাচ্ছে, কেউ বা সরষের তেল খাচ্ছে, কেউ বা হরিনাম করছে না, কেউ বা একাদশীও করে না, নানা রকমের ভুলভাল করছে। কিন্তু আমার কাছে তারা অঙ্গীকার করেছে, আমার কাছে তারা প্রতিজ্ঞা করেছে, আমি আমি আপনার চরণে অনুগত হলাম, আপনার চরণে শরণাগত হলাম, আপনি আমাকে কৃপা করে ভগবানের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, আমি তোমাকে স্বীকার করে নিলাম। তাহলে আমি তার কাছে স্বীকার করে নিলাম, মানে তাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এখন সে যদি সেটা ভুলভাল করে, দায়িত্বটা তো আমার মাথায় তখন। তোমার ছেলে যদি পাড়ায় কারো বাড়িতে গিয়ে একটা অন্যায় করে ফেলে, একটা খাবার ছেড়ে দিল, কি একটা বাসন দিল, কিছু একটা ক্ষতি করে দিল, জরিমানা তো তোমাকেই ভরতে হবে, প্লান্টি তো তোমাকেই দিতে হবে, তোমার ছেলে করেছে। তেমনি ভক্তরা যখন এই ভুলভাল করে, সব গিয়ে গুরুদেবের কাছে যান। অতএব আমাকে এই সমস্ত দায়ভারটা গ্রহণ করতে হবে। তার জন্য আমি এই কঠোর ব্রত না করলে ভগবান আমাকে অত সস্তায় ছেড়ে দেবেন। যাওয়ারটা কিরকম করতে। আবার উনি সমস্ত ভক্তদের সামনে যে কি বলছেন, সমস্ত ভক্তদের সামনে হাত জোড় করে, নিজের শিষ্যদের সামনে, বিপদ উদ্ধারণ বান্ধবগণ, আপনারা আমাকে ক্ষমা করবেন। অবাক হয়ে হাত হয়ে তাকিয়েছি, কি কথা, গুরুদেব এরকম কথা বলছেন? বিপদ উদ্ধারণ বান্ধবগণ, কারো মাথায় কিছু ঢুকছে না, এরকম কথা বলছে। বিপদ উদ্ধারণ বান্ধবগণ কি করে হলো? আমরা তো শিষ্য, সন্তানের মতো, উনি তো আমাদের প্রভু, তা আমরা ওনার বিপদ উদ্ধারণ করছি। হ্যাঁ, কেননা আমার গুরু আমার কাছে শিষ্য রূপ অঙ্গীকার করে এসেছেন, আমাকে উপকার করছেন। যেমন নিজের সন্তান, সে তো সন্তান, তবে মা বাবারা তাকে, মেয়েটাকে মা বলে সম্বোধন করে, ছেলেটাকে বাবা বলে সম্বোধন করে। কেন মা বলে বাবা বলে কেন সম্বোধন করছে? আমার মা বাবা সে আমার কাছে ছেলে মেয়ে সেজে এসেছে আমাকে উপকার করার জন্য, কারণ তার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক। ওই যে গানটা তুমি গাইলে, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু, সেই জন্ম জন্মান্তরের সম্পর্ক। এমনকি শিষ্য যদি কোনো কারণে পতিত হয়, হয়তো সে পরের জন্মে কুকুর হয়ে জন্মায়, গুরুদেব কুকুর হয়ে জন্মায়, তাকে ধরে তুলে আনবার জন্য
গুরুদেব শিষ্য যদি কর্ম অনুসারে মাছ হয়ে জন্মায়, মুরগি হয়ে জন্মায়, ছাগল হয়ে জন্মায়, গুরুদেবকে সেভাবে তাকে হেল্প করে ভাগবতে প্রমাণ রয়েছে ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ জয় বিজয় পৃথিবীটাকে রসাতলে ফেলে দিল। প্রচন্ড কুৎসিত, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অত্যন্ত মানে মানে সেদিকে তাকাবার মতো না, এত দুর্গন্ধ, এত নোংরা, এত কুৎসিত। সেখানে পৃথিবীটাকে নিয়ে ফেলেছে। এখন তাকে উদ্ধার করতে হবে। ওই নোংরা জায়গায় কে যেতে পারবে? কোনো মানুষ, কোনো ভদ্র, কোনো পশু কেউ যেতে পারবে না। একমাত্র নোংরা ঘাটার ওস্তাদ হচ্ছে শুয়োর। পৃথিবীর যত নোংরা থাকুক, শুয়োর সেখানে খুব আনন্দ করে। ভগবান শুয়োরের রূপ ধারণ করে, শুয়োর হয়ে সেখানে চলে গেল, তার সঙ্গে লড়াই করলেন, করে তাকে হত্যা করা মানে উদ্ধার করা। তার সে অসুর দেহটাকে ছেড়ে দিলেন, ছাড়িয়ে দিয়ে তার সেই শুদ্ধ সেই গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠের দ্বারে যে দ্বারমান জয় আর বিজয়, সেইখানে থেকে প্রতিষ্ঠা। তাহলে দ্বারপাল জয় আর বিজয়, তারা এখানে হলো হিরণ্যকর, হিরণ্যকশিপু। সত্য যুগেতে হলো, ত্রেতা যুগেতে হলো রাবণ আর কুম্ভকর্ণ, তারপরে দাপরিতে হলো কংস, শিশুপাল দন্তবক্র, আর কলিযুগেতে হলো, কলিযুগেতে অর্থাৎ 3 জন্মের কথা ছিল, শেষ হয়ে গেল। কিন্তু মহাপ্রভুকে বিশেষ ধরনের লীলা করতে আসছে, তা সেই জয় বিজয়কে বলে তাহলে তোমাদের একটু যেতে হবে, না গেলে ড্রামাটা সাকসেসফুল হবে কি করে? একটা ভিলেনের ভূমিকা না নিলে যাত্রাটা তো মানে জমজমাট হবে না। না, ভিলেনের ভূমিকাটা নেওয়ার জন্য এখানে হুসেন শাহ, উনি ছিলেন, হুসেন শাহ হচ্ছে জরাসন্ধ যে ভীম যাকে বধ করেছিল, সেই জরাসন্ধ হলেন হুসেন শাহ। তারপরে ওই কংস হলেন চাঁদ কাজী, আর শিশুপাল দন্তবক্র তাকে ডেকে আনলেন, এনে হলেন এখানে জগাইয়ের মাথায়। সব পুরো জন্মে সব মানে বৃন্দাবনে যত ছিল, সেই জন্য শাস্ত্রীতে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ। তার নাম, ধাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে অবতীর্ণ। সেজন্য নবদ্বীপ ধাম হেনগ্রাম ত্রিভুবনে নয়, যহি অবতীর্ণ মোর চৈতন্য গোসাই। বৃন্দাবনের যা মহিমা তার থেকে অনেক গুণ বেশি মহিমা নবদ্বীপ ধামে। সেজন্য নবদ্বীপের যে অবতার মহাপ্রভু, তাকে বলে ঔদার্য লীলা। ঔদার্য মানে উদারতা, দয়া, এত দয়া কোনো কালে, কোনো যুগে, কোনো কল্পে করে। যেখানে যে যুগে, যে কল্পে যারা যারা ভগবানের সঙ্গে বিরোধিতায় গিয়েছে, ভগবানের সুদর্শন যাও, ওই জয় বিজয় যারা ওখানে কংস না যে হিরণ্যকশিপু বলল, তাদের শেষ করে দিলেন। তারপর রাবণ, কুম্ভকর্ণ, তাদের শেষ করে দিলেন। দন্তবক্র, শিশুপাল আদি তাদের শেষ করে দিলেন। কিন্তু সেই আবার যখন জগাই মাথায় হয়ে আসলো, তাদের কিন্তু মারলেন না, প্রাণে তাদের মারলেন। কাউকে প্রাণে মারলেন। ওই কংসকে কিশোরলীলায় ক্লিক মেরে সেই কংস হলো এখানে চাঁদ কাজী, তার বেলায় কিন্তু মারলেন না। কংসের শ্বশুর জরাসন্ধ, তাকে ভীমকে দিয়ে দুফল করে ফেললেন, ছিঁড়ে মেরে ফেলে দিলেন। কিন্তু এখানে সেই শিশুপাল না, সেই জরাসন্ধ হলো এখানে কি জানো কি বললাম, হুসেন শাহ, তার বেলায় কিন্তু মারলেন। কারো গায়ে প্রাণ, কাউকে প্রাণে মারলেন। গোপাল চাপাল এত বড় অন্যায় করলো, তাকেও পর্যন্ত উদ্ধার করল। আর তার ভক্তগণ তো আরো বেশি দয়া। প্রভুপাদের একটা কীর্তনীতে রয়েছে, কুলিয়াতে পাষণ্ডীরা অত্যাচার কইল যারা, তা সবার দোষ ক্ষমা করি, জগতে কইলা ঘোষণা, তরলিব সহিষ্ণু না, কীর্তনিয়া হন সদা করি। তার ভক্তগণ তো মহাপ্রভু থেকে আরো বেশি কৃপা, কেননা মহাপ্রভু প্রত্যেক দ্বারে দ্বারে যান, তার ভক্তগণ তো প্রত্যেকের বাড়িতে যাচ্ছে।
প্রত্যেকে দাঁড়া দাঁড়িয়ে এবং শুধু তাই নয়, কেউ মাছ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ কত নোংরামি করছে, সকলকে বোঝাচ্ছে বাবারা এই দুদিনের আনন্দ ফুর্তি এর পিছনে কেন এই মূল্যবান সময়টা কেন নষ্ট করেছে। আর আমাদের পরম গুরুদেব আর ভালো করে বলতে, এত লেখাপড়া শিখেছো, এত জ্ঞান বুদ্ধি হয়েছে, বাড়ির উঠোনে একটা গর্ত হয়েছে, গর্তটাকে ভরাট করার জন্য বড় জোর ছোট গর্ত, এক ঝুড়িকে এক ঝুড়ি মাটি লাগবে, তো গর্ত দিন ভরাট হয়ে গেল। সে গর্তটা ভরাট করার জন্য কি সোনা কিনে আনতে হয়? গর্ত ভরাট করার জন্য সোনা দিলেও তো ভর্তি হয়, অনেক আছে সোনা। তো গর্ত ভরাট করার জন্য সোনা লাগে, মাটি। তেমনি এইখানকার যে আমার পারিপার্শ্বিকতা, সামাজিকতা, লৌকিকতা, এর জন্য আমার এই মূল্যবান জীবনটাকে নষ্ট করতে হবে। একদম, এটাই তো অনেকে বুঝতে এই মূল্যবান জীবনটার জন্য আমার তো আসল কাজ করতে হবে। সোনা দিয়ে কত পর্যায় করবো, এটা আমাদের পরম গুরু মহারাজ হরিকথা বলেছে। সোনা দিয়ে কখনো গর্ত বোঝাই করে না, সোনাটা সোনার কাজ করে। তেমনি এই মূল্যবান জীবনটা যদি তুমি আজকে মানুষ না হয়ে একটা গরু হতে, ছাগল হতে, কুকুর বিড়াল হতে, কে অন্য কোনো প্রাণী হতে, এই কথাগুলো শুনতে পারতে, বুঝতে পারতে, এই সুযোগটি তোমার হাতে থাকতো। দুর্লভ মনুষ্য জন্ম এই জন্য বলা হয়েছে, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু এই দুঃখ কৈতু সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। শেষকালে কত জঞ্জাল ছাড়া আর কিছু চলে। ত্রেতা যুগে কি হয়েছিল? এই সত্য যুগে তো জয় বিজয় হয়েছিল। অতএব এই বিষয়টিকে আমাদের সদা জাগ্রত থাকবে, আসল বিষয়। তাই মহাপ্রভু ধ্বনি তুললেন সকালে উঠেই যে প্রভাতে কীর্তন বার করতে। লোক তো ওই 8টা-10টা পর্যন্ত ঘুমানোর স্বভাব, রাতভর মদ মাংস খাবে, গাঁজা তাড়ি খাবে, অসৎ নোংরা কাজকর্ম করে বেড়াবে, 12টা-1টার দিকে 2টোর দিকে শোবে, সকালে উঠতে তো 8টা-10টা বাজবে। আর তখন মহাপ্রভু ওই আরতি টারতি করে গঙ্গাকে স্তবস্তুতি করে সঙ্গভঙ্গ নিয়ে নগর সংকীর্তনে করে, যেমন একাত্ম মনে করে জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচি, জেগে ওঠো আর কতকাল ঘুমিয়ে থাকবে। কত কোটি কোটি বার জন্মেছো আর মরেছো, কোনো হিসাব নেই। লোক এটা বিশ্বাস করতে চায় না। আমি কোটি কোটি বার জন্মেছি না 10 বার 20 বার জন্মেছি, তা কি প্রমাণ? ভাগবতে ধ্রুব মহারাজের কাহিনী দিয়ে সে প্রমাণটা দেখাচ্ছে, প্রমাণ করাচ্ছেন ধ্রুব মহারাজের কাহিনী দিয়ে। ধ্রুব মহারাজকে যখন ভগবান উদ্ধার করলেন, উনি যখন সিদ্ধি লাভ করলেন, তখন ভগবান ধ্রুব মহারাজকে নিয়ে মনে খুব আনন্দেতে তখন ওনার বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন, নিয়ে একটু দেখাতে নিয়ে গেলেন, তোমাকে কোথা থেকে কোথায় আনলাম দেখো। তার আগে ধ্রুব মহারাজের দাবি ছিল, বাবার সম্পত্তির অংশ আমি কেন পাবো না, আমি দাসীর পুত্র বলে আমি এত, কিন্তু বাবা তো আমার এক মা, আমার দাসী, আমি রানীর পুত্র হতে পারিনি। ধ্রুব মহারাজ ছিল দাসীর পুত্র, সেই জন্য, কিন্তু বাবা তো আমার বাবার সম্পত্তির অংশ তো আমি পেতে পারি, আমার একটা অংশ, আমি একটা অংশীদার, কিন্তু দাসী পুত্র বলে তার অন্য ভাইয়েরা দেয়নি। মায়ের কাছে বলছে, মা বলছে দেখো একমাত্র তোমাকে আমি, আমার কোনো বল নেই যে আমি তোমাকে আদায় করে দেব, একমাত্র তোমাকে উপকার করতে পারবে ভগবান বিষ্ণু। তুমি মনে গিয়ে আরাধনা করো, ভগবান বিষ্ণু ধ্যান করো, কারণ সত্য যুগে ধ্যানের ব্যবস্থা ছিল, সত্য যুগে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তোমাকে তোমার মনোবাঞ্ছা। সেই জন্য ভগবান ধ্রুব মহারাজ বনে গিয়ে 5 বছর বয়স, বনে গিয়ে ধ্যান করতে লাগলেন, খাওয়া দাওয়া করতে এমন কঠোর ধ্যান করতে লাগলেন, পবনদেব ছটফট করে, বাতাস টান পড়ে যাচ্ছে, অগ্নিদেব ছটফট করতে আরম্ভ করেছে, সূর্যদেব ছটফট করতে আরম্ভ, কারণ তাপ সব টেনে নিচ্ছে সাধন ভজনের ঠেলায়, এমন সাধনা করছেন, আকাশ বাতাস
তারপরে আগুন, সবাই সমস্ত দেবী দেবতা সব তার টানেতে একেবারে ছটপট আরম্ভ করেছে। আমরা এখন কি করে বাঁচব? সব ধ্রুব মহারাজ এখন কঠোর। ভগবান সন্তুষ্ট হয়ে ধ্রুব মহারাজকে বললেন, ধ্রুব আমি এসে গেছি, কাহিনী বড় আমি সঙ্গে বলছি, এখন তুমি কি চাও বলো। তখন ধ্রুব মহারাজ বলছে, স্থানাবিলাসী তপস্যায় তাং প্রাপ্তবান প্রাণ দেব মুনীন্দ্র কাচন বিচিন্নন নাপি দিব্য রত্নম স্বামী কৃতার্থস্মি বরং ন যাচ্ছে। আমি ওই পুরা কবরের মধ্যে থেকে কাঁচ খুঁজতে এসেছিলাম, ভাঙা কাঁচের টুকরো, তাই খুঁজতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দিব্য রত্ন পেয়ে গেলাম, আর আমার কাঁচের টুকরোর কি দরকার? ওই নোংরার মধ্যে কাঁচের টুকরো থাকে না, ভাঙা চোরা, তাই খুঁজতে এসেছিলাম। কিন্তু প্রভু আপনার কৃপায় সাক্ষাৎ সে দিব্য রত্ন, যে রত্নর কোনো শেষ নেই, অনন্ত অব্যক্ত অত্যন্ত, সেই জিনিস আমি পেয়ে গেলাম। আরে ভাঙা কাঁচের টুকরো আমার কি, এবার আমার কিছু দরকার? উনি কৃপা করেছেন। জন্ম সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার ভগবানের দর্শন হলে তার আর থাকবে। সূর্য আলো ফুটে গেলে, সূর্য উঠে গেলে অন্ধকারকে দাঁড়াতে পারে? তখন ভগবান বলছে, ধ্রুব বলছে আমার কিছু দরকার, ও রাজ্যটা আমার লাগবে না, ও সব নোংরা কাছে টুকরো। তখন ভগবান বললেন, না ধ্রুব, তুমি তো যে আশা নিয়ে এসেছিলে তোমাকে নিতেই হবে, পরে তোমার জন্য ব্যবস্থা, এখন তোমাকে না প্রভু, এই ভাইদের সঙ্গে মারামারি কাটাকাটি ঝগড়া আর এইসব নোংরামি পশু পক্ষীর মধ্যে ওসব আমার দরকার। ঠিক আছে, তোমাকে একটা স্পেশাল জায়গা করে দেবো যেখানে কেউ তোমার ছেড়ছাড় করতে আসবে। তখন তোমার জন্য স্পেশাল বৈকুণ্ঠ, ওই যে ধ্রুব তারা দেখা যায়, ধ্রুব মহারাজ যেন ভগবান একটা স্পেশাল বৈকুণ্ঠ করে, আমি সেখানে থাকি। আমাদের যত তারকা মন্ডলী দেখা যাচ্ছে, বড় বড় মুনি ঋষিরা সব, ধ্রুব তারা, সপ্তর্ষি মন্ডল, সপ্তর্ষি সব বড় বড় মুনি ঋষিরা সব চারদিক অবস্থান করছে। এক একটা তারা এত বড়, এই সূর্যকে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর থেকে 4 লক্ষ গুণ বড়, আবার সেই সব পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা তো আমাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছি, তার থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, তবে সেই সূর্য থেকে কয়েক লক্ষ গুণ বড় এক একটা তারকা, কয়েক কোটি গুণ পর্যন্ত বলছে। ওই সূর্যের থেকে ছোট দেখাবার কারণটা হচ্ছে দূরত্ব, কিন্তু এখানে বসে যেন প্রায় সব সমান লাগে, কিন্তু মাপলে তখন বোঝা যায় কে কত দূরে আছে। তেমনি ধর্মের নামেতে চারিদিকে যা দেখা যাচ্ছে সব সমান, সবাই সমান, সবাই। কিছু কিছু সহজিয়া লোক আছেন, কিছু কিছু সুবিধাবাদী লোক আছেন, ভোগী লোক আছেন, তারা খাঁটি জিনিসটা নিতে পারে না, সেই জন্য ও সব সমান, তার মানে তোমার মতো ওই রকম নিষ্ঠা করে নিরামিষ খাওয়া, একাদশী করা, ঠাকুরকে ভোগ, ওই সব আমাদের দরকার। আমাদের গুরুদেব বলেছিল ওসব কিছু লাগবে। তার মানে সুবিধা ভোগীর দলে না, সমান দেখতে চাচ্ছে। কিন্তু যখন মাপ লাগানো হয় তখন বোঝা যায় কে কত দূরে, কেউ 10 কিলোমিটার দূরে, কেউ 100 কিলোমিটার দূরে, কেউ 1000 কিলোমিটার দূরে, কেউ লক্ষ কিলোমিটার দূরে এখান থেকে, কিন্তু দূর থেকে সব সমান দেখতে লাগে। মাপটা তো চাই। তাই ধ্রুব মহারাজকে যখন দেখাচ্ছে, চলো হাত ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা বিরাট একটা পাহাড় দেখা, সেই পাহাড়টা সমুদ্রের তলার থেকে উঠে এসেছে। এই সমুদ্রের যে কত গভীরতা তাকে বলতে পারে না, এত গভীর সমুদ্র, আর ওই চূড়াটা যে কত উঁচু সেটাও কেউ বলতে পারে। সেই পাহাড়টা শুধু হাড় দিয়ে তৈরি। তো ধ্রুব মহারাজ জিজ্ঞেস করছেন, আপনি সবকিছুর মালিক, তাই এই দুনিয়ায় যত জীবজন্তু জন্মায় আর মরে, আপনি যে হাড়গোড়গুলো জোগাড় করে এখানে রাখেন, দুনিয়ার সমস্ত জীবের হাড়গোড়গুলো জমা করে এই চাঁদ বড় হয়েছে, এইসব কাজ করে না।
আর সকলের দায়িত্ব তো আমাকে রাখতে হয়। এই হাড়গুলো জোগাড় করে রেখেছে সমস্ত জীবের। এত হাড় কবে জোগাড় করলেন, কোথা থেকে জোগাড় করলেন? আর এত পশুই বা খারাপ। তখন ভগবান বিষ্ণু মুচকি হেসে বলছেন, ধ্রুব, এগুলো এত পশু নয়, এ শুধু তোমার শরীরের হাড়। আর শুধু তোমার সব হাড় নয়, তোমার শরীরে একটি করে হাড়, সব জন্মে একটা করে হাড়। এখন তুমি মানুষ হয়েছ, 206খানা হাড় আছে, তোমার একখানা হাড় রেখেছি। গরু হবে তখন থেকে একখানা হাড়, আবার তখন ছাগল হবে, কুকুর হবে, সব থেকে একখানা হাড়। সব জন্মে একখানা করে হাড়, কিন্তু তোমার হাড়। তাই সমুদ্রের তলার থেকে ওই আকাশ পর্যন্ত ফিরে আছে। তখন ধ্রুব মহারাজ একদম বিস্মিত হয়ে গেলেন, এইরকম ব্যাপার। তাহলে এই যে কোটি কোটি জন্ম আমরা বলি, বিশ্বাস করাবার জন্য ভগবান এই কাহিনী ঠিক করলে, বিশ্বাস করাবার জন্য। আমরা কোটি কোটি বার জন্মাচ্ছি, কিন্তু আমাদের স্মরণ শক্তি সীমিত। সীমিত স্মরণ শক্তি বলে আমরা ওগুলো মনে করতে পারি না। যেমন ওই যে টুনি বাল্ব গুলো, একটা টুনি বাল্ব হতে সারা বাড়ি আলো করতে পারে, বড় লাইট এক ফুট যেতে সারা পৃথিবী কি করে আলো হচ্ছে? কিন্তু সারা পৃথিবী নাই, ভূল ভূল সব ভূলোক ভূগোলক স্বর্গলোক এক সূর্যেতে আলো করে দিচ্ছে, 3 লোক আলোকিত হচ্ছে। আবার ব্রহ্মসূত্রেতে বলছে, যশ্চক্রেশ সবিতা সকল গ্রহাণাং রাজা, সমস্ত সুরমূর্তির অশেষ হতে যা। সমস্ত সুরমূর্তি মানে দেবতা বা সমস্ত গ্রহ নক্ষত্র যা আছে সকলের রাজা। যশ্চক্রেশ সবিতা সকল গ্রহাণাং রাজা, সমস্ত সুরমূর্তির অশেষ হতে যা। যস্যাজ্ঞা ভ্রমতি সংবৃত কাল চক্র, গোবিন্দমাদি পুরুষ যার ইচ্ছাতে, যার পদমুখ জ্যোতিতে এক মানে কোটি কোটি সূর্যের তেজ বেরোচ্ছে, সেখান থেকে একখানা তেজ মাত্র এই সূর্য। তাই সমস্ত সুরমূর্তি, সমস্ত দেবী দেবতা যা আছে সকলকে উদ্ভাসিত করে রেখেছে। ভূল ভূল সব ভূলোক ভূগোলক স্বর্গলোক সব আলোকিত করে রেখেছে তার তেজ। এক সূর্যতে সব আলোকিত করে রেখেছে। কিন্তু একটা টুনি লাইট কি সারা পৃথিবী আলো করতে পারে? সেই রকম আমরা হলাম ছোট একটা টুনি লাইটের জোনাকি। এক জোনাকি থেকে আলো করতে পারে, কিন্তু একটা চাঁদে সারা পৃথিবী আলো করে দিচ্ছে, কিন্তু এই জোনাকিটা আলো করতে পারে। তদ্রুপ আমরা এত ক্ষুদ্র, আমরা অতীতের কথা মনে করতে পারি না। আমি কতবার ছাগল হয়েছি, কতবার মুরগি হয়েছি, হাঁস হয়েছি, পাখি হয়েছি, পোকামাকড় হয়েছি, মানে 84 লক্ষ প্রকারের জীব হয়েছি আর মরেছি। মনে থাক এই যে এখনই সব শিক্ষিত মানুষ, আইনস্টাইনকে জিজ্ঞাসা করো, নিউটনকে জিজ্ঞাসা করো, তুমি আগে জানবে কি ছিলে? বলতে পারো? যে এখন চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে, গ্রহ চন্দ্রযান পাঠাচ্ছে, তাকে কি জিজ্ঞাসা করো? যে সোমনাথ হেড অফ দ্য কি জানো, হেড অফ দ্য, আরে না ওই নামটা কি, মহাকাশ গবেষণার ইসরো, ইসরোর যিনি হেড, ইসরোর যিনি হেড, নাসার যিনি হেড, তাকে কি জিজ্ঞেস করো না? বয়স কত? কেউ বলবে 60, 70 কি 80। তার আগে তুমি কোথায় ছিল? তার কত বছর আগে? জাতিস্বরের প্রমাণ সেটা একটা আলাদা সাইড থেকে। জাতিস্বর যেমন এখন এই 6 বছরের একটা বালক রাশিয়াতে, বরিষ্কাতার নাম, একটা নার্সের ছেলে, 6 বছর বয়স, সে হু হু করে মঙ্গল গ্রহের সব কথা বলে দিচ্ছে। এ কি কথা? এই 6 বছরের ছেলে কি করে জানলো? বিজ্ঞানীরা এতকাল ধরে গবেষণা করে যা দেখেছে তার অর্ধেকটা ও বলে দিচ্ছে। আর বাকি অর্ধেকটা কেন বলছে না? বিজ্ঞানীদের ওটা ভুল গবেষণা, বিজ্ঞানীদের ওটা ভুল গবেষণা, কিন্তু কিছুটা খেটেছে ওর কথার সঙ্গে। তখন সবাই মিলে ওকে ধরেছে, জিজ্ঞাসা করছে, তা তুমি মঙ্গল গ্রহে আগে ছিল? হ্যাঁ, আমি আগে মঙ্গল গ্রহে থাকতাম। কিভাবে ধ্বংস হলো? এরকম মানুষ সব ছিল। ধ্বংস হলো কি করে? মানুষের মানুষের যুদ্ধ করে ধ্বংস। তা তুমি কি করে বাঁচলে? আমি ওখানে পাথরের মধ্যে থাকতাম,
পাথর কিন্তু দুই রকম, একটা জীবন্ত পাথর, একটা মৃত পাথর। পাথর কিন্তু ধীরে ধীরে বড় হয়। একে বলা হয় আচ্ছাদিত চেতন। চেতনটা আচ্ছাদিত হয়ে আছে। গাছ গাছরা যখন ধীরে ধীরে বড় হয়, লাফালাফি ছুটছুটি করতে পারে না, পাথর ছুটছুটি করতে পারে না, কিন্তু ধীরে 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 বড় হয়। আচ্ছাদিত চেতন। তাহলে সেই পরিষ্কার সেখানে পাথরের মধ্যে থাকে। সেখান থেকে তার কর্মফল শেষ হয়ে গেছে, সেখানে চলে এসেছে, মানে রাশিয়াতে নার্সের গর্ভে জন্ম নিয়েছে, যে হু হু করে বিজ্ঞানীদের যা তখন ধরে গবেষণা করেছে সব বছরে 1200 বলে এরা অবাক হয়ে যাচ্ছে, আমাদের গবেষণার ফলে এই জানলো কি। কিন্তু সব কথা খাটছে না, ওদের অনেক ভুল গবেষণা আছে। যে ভুল গবেষণাটা এরা নিতে পারছে না, কিন্তু ও যেটা বলছে সব ঠিক। মানুষের বসবাস ছিল, পাহাড় পর্বত নদী নালা গাছপালা বন মাল জঙ্গল, লক্ষ লক্ষ কোটি কোটি জীবজন্তু সবাই ছিল মানুষের। আস্তে 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 সব এখন পুজো করছে, এরা হাতে হাতে না পেলে নেবে না। অতএব ওইসব বড় বড় বিজ্ঞানী বা বড় বড় যারা হয়েছে তাদের জিজ্ঞেস করলে তারা আগামী জন্মে কি ছিল, তাহলে পশু পাখিরা কি করে বলবে? অতএব যে যা কর্ম করছে for every action there is an equal and opposite reaction, পেতেই হবে। পাপ কখনো বাপকে ছাড়ে না। নিউটন সে থার্ড ল, কখনো কাউকে ছেড়ে কথা তোমরা যারা এখন হরিভজন করছো, একাদশী করছো, হরিনাম করছো, গলায় মালা করছো, পূজন করছো, ঠাকুরকে ভোগ দিয়ে পূজন করছো, এর যে একটা সুফল, এই যে একটা বড় মঙ্গলকর যে একটা প্রাপ্তি অতুলনীয়।